হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমি আলোচনা করব সমকালীন বিশ্বের রাজনীতি, সমাজ ও অর্থনীতিতে বলশেভিক বিপ্লবের প্রভাব কেমন ছিল, অথবা 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের প্রভাব। এর আগে আমি আলোচনা করেছি 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করেছি। সেখানে আমরা আলাদা আলাদা সামগ্রিকভাবে কারণ আলোচনা করেছি এবং আলাদা আলাদাভাবেও কারণগুলি আলোচনা করেছি। সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ এবং রাজনৈতিক কারণ আলোচনা করেছি। প্রথমেই আসি যে রাশিয়াতে রুশ বিপ্লব কখন হয় না, 1917 খ্রিস্টাব্দে হয়। এই সময় জার কে ছিলেন? জার ছিলেন দ্বিতীয় নিকোলাস। আচ্ছা, জার কাদের বলা হয় না, জার রাশিয়ার রাজাদেরকে জার বলা হয়। রাশিয়ায় 300 বছরেরও বেশি সময় ধরে রোমানভ বংশ শাসন চালাচ্ছিল। 1547 খ্রিস্টাব্দে রাজা চতুর্থ আইভান, এই রোমানভ বংশেরই রাজা চতুর্থ আইভান সর্বপ্রথম জার উপাধি গ্রহণ করেছিলেন এবং তখন থেকে রাশিয়ার রাজাদেরকে জার বলা হচ্ছে। ঠিক আছে, এবার আমরা জানি যে 1789 খ্রিস্টাব্দে, আচ্ছা, বিপ্লব কথার অর্থ হচ্ছে আমূল পরিবর্তন। আমরা জানি যে 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লবের পর সমাজ ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি সমস্ত ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়। এবার রুশ বিপ্লবের ক্ষেত্রেও কিন্তু ব্যাপকভাবে পরিবর্তিত হয় সমাজ ব্যবস্থা, অর্থনীতি এবং রাজনীতির। রুশ বিপ্লবের পরে রুশ বিপ্লবের পরে সমাজ ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতির ব্যাপক পরিবর্তন হয়। এখানে আমরা মূলত নোটস আকারে আলোচনা করব। রুশ বিপ্লবের প্রভাবগুলি আমরা আলোচনা করে নেব। 1917 খ্রিস্টাব্দের রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব শুধুমাত্র রাশিয়ার ইতিহাসে নয়, বিশ্ব ইতিহাসের ক্ষেত্রেও যুগান্তকারী ঘটনা, যার প্রভাব সমকালীন বিশ্বের উপর গুরুত্বপূর্ণভাবে পড়েছিল। ঐতিহাসিক E.H. কার বলেছেন, সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার মাধ্যমে বলশেভিক আন্দোলন একটি বিশ্ব আন্দোলনে পরিণত হয়। সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠার মাধ্যমে বলশেভিক আন্দোলন একটি বিশ্ব আন্দোলনে পরিণত হয়। এটা কে বলছেন না, ঐতিহাসিক E.H. কার বলছেন। বলে রাখি, ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ইতিহাসের বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক, শেয়ার, কমেন্ট করো ভালো লাগলে ভিডিও, যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেয় হয়ে দাঁড়াবে। এবার আলোচনায় আসা যাক। রুশ বিপ্লবের সামাজিক প্রভাব। প্রথম পয়েন্টেই আসবো আমরা, সাম্যবাদী ভাবধারার বিস্তার। রুশ বিপ্লব সমাজ ব্যবস্থার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসে। রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার পর তার প্রভাব এশিয়া, আফ্রিকা, ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে সাম্যবাদী ভাবধারার বিস্তার ঘটায়। এবার আমরা আসবো 2 নম্বর পয়েন্টে, পুরাতনতন্ত্রের অবসান। রাশিয়ার বলশেভিক সরকার পুরাতনতন্ত্রের অবসান ঘটায়। বিপ্লবের মাধ্যমে 1 নম্বর জারতন্ত্রের অপশাসন, অভিজাত শ্রেণীর বিশেষ অধিকার প্রভৃতি বাতিল করা হয়। 2 নম্বরে বলা হচ্ছে বিপ্লব বিরোধী, মানে বিতে বলা হচ্ছে বিপ্লব বিরোধী বহু মানুষকে নির্বাসনে পাঠানো হয়। সিতে বলা হচ্ছে কারখানা, সামরিক বিভাগ, বিচারালয় প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে নতুন নিয়ম প্রবর্তিত হয়। ডি, প্রতিবিপ্লবী কাজকর্ম বন্ধ করার উদ্দেশ্যে চেক নামক একটি পুলিশ বাহিনী গঠন করা হয়। এবার আমরা 3 নম্বর পয়েন্টে চলে আসব, সর্বহারার সরকার। বলশেভিক দল দেশের সাধারণ কৃষক, শ্রমিক ও অন্যান্য মেহনতি মানুষদের পরিচালনায় একটি সরকার প্রতিষ্ঠা করে। এটি যথার্থ সর্বহারার সরকার হিসেবে আত্মপ্রকাশ করে।
এবার আমরা আসব 4 নম্বর পয়েন্টে, নাগরিকের সমান অধিকার। রুশ বিপ্লবের ফলে রাশিয়ার সকল নাগরিকের সমান অধিকারের নীতি ঘোষিত হয়েছিল, যে সকল নাগরিকের সমান অধিকার থাকবে এই নীতি ঘোষিত হয়েছিল। রাশিয়ার অন্তর্গত অরুশ জাতিগুলিকে সমমর্যাদা দিয়ে রাশিয়ার আর্থসামাজিক জীবনের সাথে তাদের মিলিয়ে দেওয়া হয়। রাশিয়ার অন্তর্গত অরুশ জাতিগুলিকে সমমর্যাদা দিয়ে রাশিয়ার আর্থসামাজিক জীবনের সাথে তাদের মিলিয়ে দেওয়া হয়। অরুশ জাতি কোনগুলো ছিল? যেমন পোল, ফিন, তুর্কি, জর্জিয়, আর্মেনীয়, ইউক্রেনীয়, বাইলোরুশ সহ নানা জাতিগোষ্ঠীর মানুষ। এবার আমরা 5 নম্বর পয়েন্টে আসব, গির্জার সংস্কার। বলশেভিক সরকার গির্জার প্রাধান্য ধ্বংস করে, গির্জার প্রভাব থেকে রাষ্ট্রকে পৃথক করে এবং গির্জার সম্পত্তি বাজেয়াপ্ত করে তা জাতীয়করণ করে। ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের কথা বলা হয়। এবার আমরা দেখে নেব রুশ বিপ্লবের অর্থনৈতিক প্রভাব। রুশ বিপ্লবের অর্থনৈতিক প্রভাবগুলি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। প্রথমে আসব 1 নম্বর পয়েন্টে, শ্রমিক ও কৃষকদের স্বার্থ। রুশ বিপ্লবের পর বলশেভিক দল রাশিয়ায় সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে। বিনা ক্ষতিপূরণে জমিদারদের জমি কেড়ে নিয়ে তা কৃষকদের মধ্যে বিনামূল্যে বিলি করা হয়। বিনা ক্ষতিপূরণে জমিদারদের জমি কেড়ে নিয়ে তা কৃষকদের মধ্যে বিনামূল্যে বিলিয়ে দেয়। 2 নম্বর পয়েন্টে আসব যে ব্যক্তিগত মালিকানার অবসান। বলশেভিক সরকার সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানার অবসান ঘটিয়ে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করে। দেশের যাবতীয় উৎপাদনের উপকরণ এবং প্রাকৃতিক সম্পদের উপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয়। রেল, ব্যাংক, শিল্প কারখানা প্রভৃতিও জাতীয়করণ করা হয়। এবার আমরা আসব 3 নম্বর পয়েন্ট, শ্রমিক কল্যাণ। শিল্প কারখানাগুলির জাতীয়করণ করে শ্রমিকদের হাতে সেগুলি পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয়। শিল্প কারখানাগুলিকে কি করা হলো না জাতীয়করণ করে শ্রমিকদের হাতে সেগুলি পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয়। শ্রমিকদের কাজের সময়সীমা 8 ঘন্টা বেঁধে দেওয়া হয় এবং তাদের চিকিৎসা ও অন্যান্য সুযোগ সুবিধারও ব্যবস্থা করা হয়। এবার 4 নম্বর পয়েন্টে আসবো আমরা, ঋণ বাতিল। যুদ্ধের সময় রুশ সরকার বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ সংগ্রহ করেছিল। যুদ্ধের সময় রুশ সরকার বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ সংগ্রহ করেছিল। নতুন সাম্যবাদী সরকার যাবতীয় বৈদেশিক ঋণ এবং তার সাথে আভ্যন্তরীণ সরকারি ঋণও বাতিল করে দেয়। অর্থনৈতিক পরিষদ 5 নম্বরে আসবো অর্থনৈতিক পরিষদ গঠন। রাশিয়ার অর্থনৈতিক অগ্রগতির উদ্দেশ্যে একটি অর্থনৈতিক পরিষদ গঠন করা হয়। এবার আমরা চলে আসবো দেখে নেব রুশ বিপ্লবের রাজনৈতিক প্রভাব। রুশ বিপ্লবের মাধ্যমে মার্ক্সবাদী রাষ্ট্রদর্শনের যথার্থ প্রয়োগ ঘটিয়ে দেশের রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব হয়। রুশ বিপ্লবের মাধ্যমে মার্ক্সবাদী রাষ্ট্রদর্শনের যথার্থ প্রয়োগ ঘটিয়ে দেশের রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব হয়। ফার্স্ট পয়েন্টে আমরা আসব পুরনো ব্যবস্থার অবসান। বলশেভিক দল জারের আমলের সেনেট, পুরনো পার্লামেন্ট, ডুমা, বলশেভিক দল জারের আমলের সেনেট, পুরনো পার্লামেন্ট, ডুমা, মিউনিসিপ্যালিটি, জেমস্টভো ভেঙে দেয়। দেশের পুরনো সেনাবাহিনী ভেঙে লাল ফৌজ গঠন করা হয়। এবার দেখব আমরা 2 নম্বর পয়েন্ট, পরিষদ গঠন। দেশের সর্বত্র সাধারণ মানুষকে নিয়ে সোভিয়েত বা পরিষদ গঠন করা হয় এবং এগুলির হাতে দেশের যাবতীয় ক্ষমতা তুলে দেওয়া হয়। সোভিয়েতগুলি দেশে নতুন আদালত ও বিচার ব্যবস্থার প্রবর্তন করে। দেশের সর্বত্র সাধারণ মানুষকে নিয়ে সোভিয়েত বা পরিষদ গঠন করা হয় এবং এগুলির হাতে দেশের যাবতীয় ক্ষমতা তুলে দেওয়া হয়। সোভিয়েতগুলি দেশে নতুন আদালত ও বিচার ব্যবস্থা প্রবর্তন করে। এবার আমরা দেখব 3 নম্বর পয়েন্ট,
সর্বরুশ সরকার। লেনিনের নেতৃত্বে রাশিয়ায় একটি সর্বরুশীয় সরকার প্রতিষ্ঠিত হয়। এই সরকারের 101 জন সদস্যের মধ্যে বলশেভিক দলের প্রতিনিধি ছিল 62 জন এবং কৃষক শ্রমিক সেনাদের প্রতিনিধি ছিল 39 জন। বিরোধী দলের সন্দেহভাজনদের বিতাড়িত করে সমস্ত সরকারি পদে দেখলাম যে এই সরকারের 101 জন সদস্যের মধ্যে বলশেভিক দলের প্রতিনিধি ছিল 62 জন এবং কৃষক শ্রমিক সেনাদের প্রতিনিধি ছিল 39 জন। বিরোধী দলের সন্দেহভাজনদের বিতাড়িত করে সমস্ত সরকারি পদে বিশ্বস্ত বলশেভিকদের নিযুক্ত করা হয়। এবার আমরা 4 নম্বর পয়েন্টে চলে আসব। সমাজতান্ত্রিক রাষ্ট্র। লেনিনের নেতৃত্বে রাশিয়া বিশ্বের সর্বপ্রথম সমাজতান্ত্রিক বা সাম্যবাদী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। লেনিনের নেতৃত্বে রাশিয়া বিশ্বের সর্বপ্রথম সমাজতান্ত্রিক বা সাম্যবাদী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। রাশিয়ার নতুন নাম হয় ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। রাশিয়ার নতুন নাম হয় ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক বা ইউএসএসআর। এবার আমরা দেখে নেব উপসংহার। রুশ বিপ্লবের মাধ্যমে জারের স্বৈরতন্ত্র অভিজাতদের বিশেষ অধিকার। উপসংহারে দেখব যে রুশ বিপ্লবের মাধ্যমে জারের স্বৈরতন্ত্র অভিজাতদের বিশেষ অধিকার ও গির্জার প্রাধান্যের অবসান ঘটিয়ে রাশিয়ায় সর্বহারার একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রাশিয়ার নতুন নাম হয় ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক। থ্যাংক ইউ। ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।